তুমি নায়িকা তখন হবে যখন তোমার ছবি নিয়ে ছেলেরা ঘুমাবে এবং বাথরুমে গিয়ে সাবান খরচ করবে। তো তা যদি না করে তাহলে তুমি কিসের নায়িকা? নেন কালা টপ সিক্রেট ওপেন করে দিছে নায়িকা হওয়ার। এখন আর কিছু টিকটকারের নায়িকা হওয়া কেউ টেকাইতে পারবে না। তবে কালা মনে হয় জানে না পোলাপাইন বাথরুমে গিয়ে এখন সাবান খরচ করে না, শ্যাম্পু খরচ করে। সাবান ইজ ওল্ড ভার্সন। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি সিরিজের আরো একটি এপিসোডে আপনাকে স্বাগতম। গাইস, কথা দিচ্ছি পূর্বের পর্বের থেকে আজকের পর্বে মজা হবে ভরপুর, দেখতে থাকুন। Hey, y'all, come look at this. একেই বলে প্রকৃতির বিচার। বৃষ্টি হলে প্রকৃতিটি কেমনই রূপ ধারণ করে। এজন্যই বৃষ্টির দিনে স্টাইল মেরে হাঁটতে নেই। যাই হোক, বৃষ্টির দিনে হাঁটতে গিয়ে এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কে কে কমেন্টে হাত তুলতে পারেন। চল্লিশা মূলত শোক পালনের উদ্দেশ্যে পালন করা হলেও এবার ব্যতিক্রমী চল্লিশা উদযাপন করল মিরপুরবাসী। তবে তা কোনো মৃত ব্যক্তির জন্য নয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের 40 দিন উপলক্ষে এই চল্লিশার আয়োজন করা হয়, যার নাম দেওয়া হয়েছে স্বৈরাচারের চল্লিশা। দিস ইজ মিরপুর। মিরপুরবাসী একটু বেশি জোস। তবে আমরা ঢাকার বাইরে থাকি বলে আমাদেরকে দাওয়াত দিল না। বিষয়টা কিছুতেই মেনে নিতে পারলাম না। আমাদের সাথে খুবই অন্যায় হয়েছে, কি বলেন? হায় হায়। ইস, আজ একটা তুমি নাই বলে এভাবে কাশবনে সময় কাটাতে পারলাম না। এই যে কাশবনে সময় কাটানোর জন্য হলেও একটা তুমি চাই কার কার কমেন্টে হাত তুলতে পারেন। একটা বিয়ে করতে চাই, এইটাই হচ্ছে কথা। লেখাপড়া সব জাঙ্গে আন্দোলন করছি, নিজের জায়গা থেকে যতটুকু পারছি করছি, এখন হচ্ছে বিয়ে করব। এরকম কোনো কথা নাই। জামাই পাইলে হয়। স্বাধীন দেশের একটাই কথা, জামাই লাগবে মানে জামাই লাগবে। वाह दीदी স্বাধীন দেশে দাবি ওদের একটাই, জামাই লাগবে, আর আমাদের সিঙ্গেলদের লাগবে বউ। তবে মুখের পর্দাটা খুলে নিলে মেবি ভালো হইতো, আমাদের পছন্দ করতে সুবিধা হইতো, কি বলেন? বহুদিন পরে বন্ধুর সাথে কুশল বিনিময় দেখে মনে হচ্ছে দাঁড়ার টাকা ফেরত দিতেছে। আসলে কথায় আছে না, কয়লা দইলে ময়লা যায় না। পুলিশের চরিত্র ঠিক এমন। ওদের ভিক্ষা করে অভ্যাস, ভিক্ষা করা ছাড়া এদের কোনো উপায় নেই। साले को बम से उड़ा दूंगा एक। গাইজ, এটা ম্যাডাম না ছাত্রী কিছুই তো বুঝতে পারলাম না। সে যাই হোক, এই কলেজটা কোথায় কেউ জেনে থাকলে কমেন্টে জানায়েন তো। আমি আবার নতুন করে এই কলেজে ভর্তি হতে চাই। কি অনেক, আমি যে পাস করব ভাবতেই পারি নাই জীবনে। সত্যি অনেক ভালো। আমি এক্সপেক্টও করি নাই যে আমি পাস করব। মানে আমার আব্বু বিশ্বাস করে নাই যে আমি পাস করব। ওরকম পড়াশোনা হয় নাই। কি বলবো, সারাদিন টিকটক করে তো উপায় পাই না, আর কি পড়াশোনা করবো। ক্লাস পাইতে অনেক ভালো একটা রেজাল্ট করছি। ওর এই ক্লাস পেয়েও যেই অনুভূতি নেই আমাদের তার চেয়ে কম পেয়ে আমাদের যেই অনুভূতি যা বলা বাইরে। আসলে সারাদিন টিকটক করে পরীক্ষায় পাশ করার অনুভূতিটা সত্যি অন্যরকম, তাই না? women আর এইদিকে আইফোন 16 কেনার জন্য কক্সবাজারে ট্রিপ দিতে গেছিল। তারপর বাকিটা ইতিহাস। আপনারা আমাকে পানিশমেন্ট দিয়েন, বাট আমার ফোনে আমার সব ডকুমেন্ট, আপনারা আমার ফোনটা প্লিজ দিয়ে দেন। तू समझा? হ্যাঁ, আমি এখন টিকিট করেছি। আমি সরি বলতেছি, আমি এখানে এসেছি আমার অন্যায়। ये सब क्या देखना पड़ रहा है? একেই বলে দুর্ভাগ্য। বেচারা মাছ ধরতে গিয়ে নিজের জালে নিজেই ফেসে গেল। যাই হোক, কার কার লাইফের বর্তমানে এই অবস্থা তারাই শুধু কমেন্টে হাত তোলেন। बाबा गाड़ी किना दे नइले बिया दिया दे। হায় হায়। गाड़ी किना दे नइले बिया दिया दे। আমি মনের সুখে গাড়ি ইতনা চালাবো। সুকুন। चलती फिरती कोकेन है कोकेन।
হাই হাই চাচাই জায়গা মতো কটকায় গেছে, আজকে বাসায় গেলে খবর আছে। আসলে পুরোনো দিনের অভ্যাস তো, তাই ফেরাইতে পারে নাই। যাই হোক চাচার জন্য সবাই দোয়া করবেন, বেচারা আজকে বাসায় গেলে না জানি কি অবস্থা হয়। গাইজ বর্তমানে হিরো আলমের ঠিক এমন অবস্থা, বেচারা লাভ লস নাই, লাইফটাই লস। আমি কি 55 মধ্যে ঘন্টা লাগি সালা, যে বাজছে সালা ডাউনলোড করে বাজিয়ে দিয়ে যাচ্ছে। আপনার কয়জন বয়ফ্রেন্ড ছিল? আমি তো জীবনে প্রেমই করিনি, বয়ফ্রেন্ড করতে আসবে? এইটা কোনো কথা বলেন? মিডিয়াতে কাজ করে আর জীবনে একটাও প্রেম করে নাই, এটা কি বিশ্বাস করা যায়? আসলে তলে তলে সবাই করে, কিন্তু ক্যামেরার সামনে সবাই সিঙ্গেল। ঠিক বলেছো। বাইরে ওরে বাংলা শিখাইলো কে? এত সুন্দর করে তো লিপসিং আমিও করতে পারি না, পুরাই অস্থির হইছে। আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, যতদিন বেঁচে আছি এবং আমার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করি নাই, ততদিন আমি শুধু তোমারই থাকবো, আর কোনো ছেলের সাথে কথা বলবো না। আমিও সেম, ঠিক আছে? সেম না, পুরা কথাটাই। ও আচ্ছা, আমি যতদিন বেঁচে থাকবো অতদিন শুধু তোমার অপেক্ষাই করব, আর বিয়ে না করতে পারলে আর কোনো বিয়ে করবো না, দরকার পড়লে মারা যাবো। আহা ফুটফুটে সুন্দর ভালোবাসা, হেদের ভালোবাসা দেখে আমার অক্সিজেন আটকে যাচ্ছে। তবে স্কুল জীবনে কারা কারা এরকম ওয়াদা কতজনকে দিয়েছিলেন কমেন্টে জানাতে পারেন। তোর কপালে জুতার বাড়ি হারাম। দেখছেন অবস্থাটা, হুজুর মায়া গভীরে এসে পুরাই আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। আসলে বেচারা হতে চেয়েছিল ডান্সার, কিন্তু পরিবারের চাপে যখন হুজুর হতে হয়। তবে যাই বলেন, টুপি পাঞ্জাবি পরে এভাবে নাচানাচিটা একদমই ঠিক হয়নি। এতে আমাদের ইসলামের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, বিষয়টার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। এইটা আমি, মানুষে বৃষ্টি বিলাস করে আর আমি চেয়ে চেয়ে দেখি কেমনটা লাগে বলেন। এই যে আমার মতো হতভাগা কে কে আছেন কমেন্টে সাড়া দিয়ে যান। মেয়েরা হচ্ছে ছলনাময়। এই ভিডিওটা অনলি লিজেন্ডদের জন্য, লিজেন্ড ছাড়া এই ভিডিওর মানে কেউ বুঝতে পারবে না। এইখানে তেমন কিছু না, বেচারারা দেশ সামলাইতে সামলাইতে হাঁপাইয়া গেছে, তাই একটু চিল করতেছে। যাই বলেন দর্শক, নাচটা কিন্তু পুরাই চমলক্ষ। তবে এখন কেউ নাচলে মনে হয় ডাকাত ধরা গাইছে, তাই না? শেখ হাসিনা সবসময় বলে সে দেশকে অনেক দিয়েছেন, দেশকে অনেক ভালোবাসছেন, দেশের মানুষকে ভালোবাসছেন। সে যদি আসতে চায় তাকে তাহলে কিভাবে আনা উচিত আমার মতে? তাকে তো আমি ওকে অ্যাকসেপ্টই করবো না, যখন এক্স আমি অ্যাকসেপ্টই করবো না, আমি কোনো চান্সই দিব না। কেন আসবে সে? আমি চান্সই দিব না তাকে। লাইফের মধ্যে সে এক্স হয়ে গেছে, গিয়েছে তো গিয়েছে, লাইফে আর ব্যাক দরকার নেই। মানে ফেলা জিনিস দ্বিতীয়বার নেওয়া উচিত না আমাদের লাইফে। আপু ঠিক বলেছেন, সহমত আমি আপনার সাথে। ফেলা জিনিস কখনোই দ্বিতীয়বার লাইফে নেওয়া উচিত না। তবে এখন আবার কেউ বললেন না, আপুর মতো হলে এরকম ফেলা জিনিস আমি বারবার তুলতে চাই। গাইজ আজকের মতো এখানেই বিদায়। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে পারেন। আর এমনই সব মজার ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।